ফেসবুক পেজে রিলসের ইনকাম বন্ধ, তাই স্বামী স্ত্রী দুজন মিলে রং মিস্ত্রি হয়ে গেলাম। যে কাজটি নিজেরাই করা যাবে সেই কাজের জন্য আলাদা করে টাকা খরচ করে কেন রং মিস্ত্রি হায়ার করবো বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আজকে অনেক বেশি ভালো আছেন। আজকে পহেলা মে, আজকে ছুটির দিন, নিশ্চয়ই গৃহিণী আপুরা অনেক বেশি রিল্যাক্সে আছেন। আজকে কিন্তু আমি কিছুটা রিল্যাক্সে আছি, কারণ বাবুর স্কুল নাই, সকাল থেকে যাওয়ার কোনো প্যারা নেই। তো রান্না বান্না আগে করে রেখেছিলাম গত দিনে, যার কারণে দেখা যায় রান্নারও ঝামেলা নাই। তো চিন্তা করতেছিলাম যে কিছু একটা করা যাক। অনেকদিন থেকে ভাবতেছিলাম আমার প্রিয় কিচেন রুমের জানালাটা রং করা দরকার। এদিকে আমাদের নতুন একটা গেটও লাগানো হয়েছে, সেখানেও রং করতে হবে। তো আমার হাজবেন্ড আজকে গেটে রং করতেছিল, তো আমি বললাম যে দেখো আজকে ছুটির দিন আছে, যেহেতু তোমার কাজও কম, তো দেখা যাচ্ছে আজকে একটু যদি আমাদের জানালা রং করা যায় তাহলে কেমন হয়। তো যেহেতু আগে থেকে জানালা রং করবো চিন্তাই করেছিলাম, কিন্তু কি কালার করবো এটা চিন্তা করি নাই। তো যখন আমাদের গেটে কালার করতেছিল দেখলাম এই কালারটা বেশ সুন্দর লাগতেছে। আর আমাদের দেয়ালের কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, যার কারণে এর সাথে কিন্তু পিঙ্কের সাথে কিন্তু এই কালারটা বেশ যাচ্ছে, অনেক সুন্দর লাগবে। তো আমি সাথে সাথে বলে ফেললাম এই কালারটা করে ফেলো, আমার এই কালারটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন যে এই কালারটা করে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর মাঝে যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু সাদা রং করে দেবো, এর জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। আর এই কালারটা যখন করতেছিল খুব ইজিলি ভাবে করা যাচ্ছিল। তো আমি দূর থেকে ভিডিও শুট করতেছিলাম, মাঝে মাঝে হাজবেন্ডকে কিন্তু ছাতা ধরতেছিলাম, কারণ আজকে অনেক বেশি রোদ ছিল। তো রোদের মধ্যে অনেক কষ্ট করে বেচারা কাজ করতেছে। তো আমাকে বলতেছিল যে দেখো আমি খুব ইজি প্রসেস এটা রং করে নিচ্ছি, তুমি চাইলে কিন্তু করতে পারো। তো আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই। ওকে, আমি তারপরে শুরু করে দিই রং করা। আমিও কিন্তু অনেকটা রং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই যে জানালা গ্রিলে কিন্তু রং করবো। আপনারা এত সুন্দর কিচেন রুম শুধু দেখতে পান, আমি যে কিচেন রুমের কত বেশি যত্ন করি সেটা তো আপনারা জানেন না। তো গ্রিলে তো রং করবে, এই জন্য গ্রিলটা আমি ধুয়ে মেছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর দেয়ালের নিচে একটু কালো রংটা বাকি ছিল, সেটা আমার হাজবেন্ড করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ভিডিওর শুরুতে যেটা বললাম সেটা আর কি। তো দেখা যাচ্ছে যে এই সিম্পল কাজ করার জন্য কিন্তু আলাদা করে কিন্তু রং মিস্ত্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনারা রং তুলি কিনে কিন্তু নিজেরা খুব ইজি প্রসেসে রং করে নিতে পারেন। খুবই সহজ একটা টেকনিক। আর একটা কথা, আমরা কিন্তু এর আগে আমাদের রুমের রঙও করেছি। একটা রুম, পুরো রুমের সাথে একটা রুম আমার হাজবেন্ড নিজে রং করেছে, একদম খুবই সুন্দর নিখুঁত হয়ে রং করেছে, কোনো সমস্যা হয় না। তার জন্য কিন্তু আলাদা রং মিস্ত্রি নেওয়ার কোনো প্রয়োজন হয় না, জাস্ট নিজেরাই কিন্তু করে নিয়েছি। তো চাইলে কিন্তু নিজেরাও এরকম কাজ করে নেওয়া যায়, জাস্ট একটু সময়ের ব্যাপার আর কি। টাকা লাগলো না আলাদা করে, দেখা যাচ্ছে জিরো কস্টিং এ কিন্তু আপনি রংটা করে নিতে পারলেন। তো কালার করার সাথে সাথে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যখন গেটটা বানানো হয়েছিল এটা কিন্তু খয়েরি কালার ছিল, তো দেখা যাচ্ছে এই কালারটা দেওয়ার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো আমাদের পুরো বাড়িটা বাউন্ডারি দিতে, তাহলে কিন্তু আরো সুন্দর একটা ডিজাইনার গেট বানাবো। তবে আপাতত সিম্পল একটা গেট বানিয়েছি। এই গেটটা না হলে কিন্তু দেখতে ভালো লাগছিল না, এই জন্য কিন্তু এর গেটটা বানানো। গেটের কালার করার পর আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে এত বেশি রোদ ছিল দেখতে পাচ্ছেন। তো আমি যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো সেটা পারতেছিলাম না, কারণ ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, বুঝতেই পারছেন। আমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি রং করার পরে একটু ফাইনাল লুকটা আপনারা দেখেন। আর একটা কথা, কিছুক্ষণ আগে কিন্তু অনেক বেশি রোদ ছিল, আর বৈশাখ মাসে বলে কথা বুঝতে পারছেন, রং করতে করতে অলরেডি বৃষ্টি চলে আসছে, মানে ফোটা বৃষ্টি পড়তেছে, পুরো আকাশে কিন্তু মেঘ ছিল। তো কিছু করার নাই, আসলে একটু মন খারাপ লাগতেছিল বৃষ্টি পড়লে আবার রংটা উঠে যায় কিনা। তো হাজবেন্ড বললো না, উঠে যাবে না। তো ফাইনাল লুকটা সত্যি কিন্তু অসাধারণ সুন্দর লেগেছে, আর অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে আমার কিচেন রুমটা তো অনেক বেশি জোস লাগছে এবারে, আর গেটটা তো মাশাআল্লাহ ভালোই লাগছে। তো আজকের রং করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে